ভালো করে বুঝবে। কি বলেছিল এখানে, যে আমাদের কোন কোন মলিকিউলটা আমরা প্রোডাক্ট হিসাবে পাবো না, যখন অ্যালকাইনের সঙ্গে H2SO4 H2SO4 এর রিয়েকশান হবে কোন প্রোডাক্টটা আমরা পাবো না, ভালো করে বুঝবে। দেখো এখান থেকে তোমরা দেখেই বুঝে যাবে কিটোন H2SO4 H2SO4 এর সাথে আমাদের কিটোনগুলো আমাদের দেয়, কিন্তু অ্যালডিহাইড দেয় না। একমাত্র কোন অ্যালডিহাইড, যেখানে 3টে কার্বনযুক্ত অ্যালডিহাইড থাকে, 3 কার্বনযুক্ত অ্যালডিহাইড। ওকে, মানে আনসিমেট্রিক্যাল। 3টে মানে কি অড নাম্বার। আনসিমেট্রিক্যালের থেকেও এখানে কি বলবে, ওর আনসিমেট্রিক্যাল বলে না বলে অ্যাকিউরেট ভাবে বলবে 3টে অড নাম্বার। তাহলে অড নাম্বার মানে কি, দেখো তো, যখন আমরা এবারে H2SO4 রিয়েকশানটা তোমাকে বুঝে নিতে, যখন আমরা এখানে অ্যালকাইনে H2SO4 H2SO4 দেবো, H2SO4 এবং H2SO4 দেবো, H2SO4 দেবো, তাহলে আমাদের কী প্রোডাক্ট হয়, কিটোন তৈরি হয়। কীভাবে হয় দেখো তো, এই যে ডবল বন্ড এখানে ট্রিপল বন্ড ছিল, ঠিক আছে, এই ডবল বন্ডটা এখান থেকে আমাদের কী হয়ে যায় H2SO4, এখান থেকে আমাদের এই OH-টা আসে, এখান থেকে মেনলি কিটোন ফর্মেশন হয়, এখানে আমাদের OH আসলো, ঠিক আছে, এখান থেকে কী আসলো বলো, OH আসলো। এবার এই OH-টা, এই যে দেখছো এই বন্ডটা কী হবে, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড আছে তো, দেখো এই বন্ডটা পড়লো, এইটা আমাদের এই CH2টা CH3 হয়ে গেল, দিয়ে আমাদের টার্মিনাল অ্যালকাইনে আমাদের কী হয় বলো তো, কিটোন তৈরি হয়, CH3CO CH3, কিটোন তৈরি হয় CH3CO CH3। তার মানে আমরা ডিরেক্ট কী করবো, যখন আমাদের অত আমরা যাবোই না, যখন আমাদের H2SO4 এবং H2SO4 দেবে, H2SO4 দেবে, তখন আমরা যেটা মোর সাবস্টিটিউটেড কার্বন, মানে কি মিডিল কার্বন, টার্মিনাল কার্বনগুলো নয়, টার্মিনাল কার্বন কোনগুলো, এই প্রান্তের যে কার্বনগুলো টার্মিনাল, আমরা কি করব, নন টার্মিনাল কার্বনে আমরা ডবল বন্ড ও করে দেবো, ডিরেক্ট এখানে ডবল বন্ড ও করে দেবো, যখন আমাদের এই রিজেন্টটা থাকবে। এটা বোঝাতে পেরেছি। কিটোন হয় অ্যালকাইনে, আমাদের যে মাঝখানে যে কার্বনটা, ওটা আমাদের কি কিটোন হয়ে যায়, মানে নন টার্মিনাল কার্বন। অ্যাকচুয়ালি কী বললাম, নন টার্মিনাল কার্বন। ওকে, এইভাবে ফরওয়ার্ড প্রসিড করে। H2SO4 H2SO4 তাহলে কী হয়, OH-টা এখানে আসে, এবার OH-টা থেকে এই হাইড্রোজেনটা পড়ে কিটোন হয়। এবার দেখো তো এখানে দেখো তো CH3CO CH3 আছে, মানে এখানে কিটোন ফর্মেশন হচ্ছে। কিটোন এই যে 3টে কার্বনযুক্ত, এখান থেকে কী হয়, কিটোন লাস্টে ফর্মেশন হয়ে গেল। কিন্তু এখানে তোমরা কিটোন, এখানে তো কী করে অ্যালডিহাইড কী করে পাবো, এখানে অ্যালডিহাইড তো পাবো এটা, তাহলে এইটা আমাদের ক্রস হয়ে যাবে। এখানে যদি ট্রিপল বন্ড থাকতো, তাহলে এই কার্বনটাতে আমাদের কী হতো বলো, এইটা হয়ে আমাদের CH থাকতো, তাহলে এই কার্বনটাতে আমাদের CO হতো, তাহলে CHOটা হতো না, তাহলে C প্রোডাক্টটা আমাদের ক্রস। কিন্তু এইগুলো প্রিপেয়ার করা যাবে, এখানে ট্রিপল বন্ড দিয়ে দিলে এখানে C ডবল বন্ড C ডবল বন্ড। আর যদি দুটো কার্বন যুক্ত থাকে, এখানে দেখো তো, এবারে দেখো C ট্রিপল বন্ড C, এই অ্যাসিড, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন। ওকে, এবারে দেখো এইটাতে আমাদের সিমেট, যেহেতু আমাদের ইভেন নাম্বার, তাহলে এখানে যেদিকেই দাও অ্যালডিহাইড প্রিপারেশন হয়ে যাবে, ইভেন নাম্বার। কিন্তু অড নাম্বারে আমাদের প্রিপারেশন হবে না, তাহলে আমাদের কোন মলিকুলটা হবে না, এই সিটটা CH3 CH2 CHO ছিল। ওকে।